রিয়ালকে জিতালো ভিনিসিয়াস জুনিয়র তার অসাধারণ পারফরমেন্সে। যে পারফরমেন্সটা আমরা দেখছি এটা এক কথায় অনবদ্য। এই পারফরমেন্স এক কথায় এই পারফরমেন্স আসলে বিশ্লেষণ করা যায় না। এট দ্য সেম টাইম রাফিনাকে দেখছিলাম বার্সেলোনার হয়ে পারফরমেন্সটা করতে। এই যে দুইটা প্লেয়ার দুইটা টিমের হয়ে যে পারফরমেন্স গুলো দেখাচ্ছে, দুইটা প্লেয়ারই তো ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। এবং এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে সেরা দুটো প্লেয়ারই কিন্তু এই ব্রাজিলিয়ান, একজন লেফট উইং, একজন রাইট উইং। এবং তারা টোটাল ইউরোপের সেরা প্লেয়ারই না, বিশ্বের সেরা প্লেয়ার বর্তমান রাইট নাও। তারপরে মনে হয় সালা আছে। কিন্তু এই প্লেয়ার যখন ক্লাব লেভেলে এত দুর্দান্ত খেলে, যখন ব্রাজিল ন্যাশনাল টিম হলুদ জার্সি গায়ে দেয়, তখন তাদের খেলার মানটা এই লেভেলে আমরা পাই না। এই লেভেলে না পাওয়ার অনেকগুলো কারণ আছে, বাট আমি আসলে এই কারণগুলো মানতে রাজি না। এই জন্য কারণ ঢেকি কাজ হচ্ছে ধান ভানা। সে স্বর্গে গেলেও ধান ভানবে, এটা হচ্ছে তার কাজ। সো অনেকে বলতে পারে রিয়াল মাদ্রিদের কম্বিনেশন খেলার জন্য ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলে ওই সেম পজিশনটা পায় না বা সেম সাপোর্ট পায় না, যার কারণে খেলতে পারে না। রাফিনা বার্সেলোনাতে সাপোর্টটা পায়, এটা ব্রাজিলে পায় না, এটা ভুল কথা। পজিশন সেম জায়গায় খেলে, তাকে কি বল দেয় না? তাকে তো সুন্দরভাবে বল দেয়, এমন না যে তাকে আসলে বল সার্ভিস দেয় না। যথেষ্ট বলের যোগান ভিনিসিয়াস জুনিয়র রাফিনা পায়। কিন্তু ব্রাজিলে যখন খেলে, ব্রাজিলে গতকালকে ভিনিসিয়াস জুনিয়র যে ক্লিনিক্যাল ফিনিশিং গুলো দিছে, ব্রাজিল টিমে যখন খেলে তখন এই 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 বলগুলো নিয়ে যখন যাই লুজ করে বসে থাকে বা মানে ওভার অ্যাক্টিং করে বসে থাকে। এই জিনিসগুলোই ভিনিসিয়াস জুনিয়রকে ব্রাজিল ন্যাশনাল টিমে এতটা ঘৃণিত করতেছে দর্শকের কাছে। এটা সেমটাইম রাফিনা হয়তো লাস্ট দুই একটা ভালো খেলছে, কিন্তু রেগুলারলি রাফিনার কাছ থেকে যে পারফরমেন্সটা ব্রাজিলিয়ানরা চাই, যেভাবে তারা দিচ্ছে বার্সেলোনা রিয়ালে, এই জিনিসটা আমরা ব্রাজিল ন্যাশনাল টিমে চাই। ভাই, পৃথিবীর সেরা দুইটা প্লেয়ার বর্তমান ব্রাজিলের, তারা দুইটা বড় ক্লাবে খেলতেছে। তারপরেও যদি তারা এই পারফরমেন্সটা ব্রাজিল ন্যাশনাল টিমে না দিতে পারে, এর চেয়ে আফসোস ব্রাজিলিয়ানদের আর কি হইতে পারে। নেইমারের সাথে বা নেইমারের কাঁধে হাত রেখে যদি বলে আমরা আসি, তোমাকে বিশ্বকাপ জিতাতে চাই আমরা, ভাই নেইমার আর কি লাগে? সাথে তো আছে মিডফিল্ডে ব্রুনো গুইমারেজ, তারপর হচ্ছে আমাদের আরো যারা প্লেয়ার আছে, গার্সনরা, তারা তো আরো সাহস যোগাবে। ডিফেন্স লাইন শক্তিশালী বর্তমান, মুরিলো, তারপরে হচ্ছে আমাদের রয়েছে হচ্ছে গ্যাব্রিয়েল মাগালেস। মানে এক কথায় এই মুহূর্তে ব্রাজিল টিমটা যদি দেখি, পরিপূর্ণ সুপার ডুপার একটা টিম। প্রত্যেকটা প্লেয়ার দুর্দান্ত ফর্ম, এবং এই ফর্মে থাকা অবস্থায় যদি এই প্লেয়ারগুলো ব্রাজিল ন্যাশনাল টিমে নেইমারকে সাপোর্ট করতে না চাই, নেইমারের জন্য বিশ্বকাপটা না জিততে চাই, তাহলে হবে এটা সবচেয়ে বড় হতাশা, সবচেয়ে বড় ক্রাইম। তুমি জাতীয় দলে ভালো খেলবা না, ক্লাব লেভেল ভালো খেলবা, এটা হচ্ছে সবচেয়ে বড় ক্রাইম। তো নেক্সট ব্রাজিলের যে ম্যাচগুলো আছে, সেই ম্যাচগুলোতে যদি ভিনিসিয়াস জুনিয়র এবং রাফিনার কাছ থেকে এমন দুর্দান্ত পারফরমেন্স, অন্তত এখান থেকে 100 ভাগের 80 ভাগ না পাওয়া যায়, তাহলে ভাই সত্যি কথা ভিনিসিয়াস জুনিয়র আর রাফিনার সম্মানটা ব্রাজিলের কাছে থাকবে না। একটা সময় মেসি যখন বার্সেলোনাতে দুর্দান্ত খেলতো, বার্সেলোনার হয়েই সে ছিল, আর্জেন্টিনা টিমের কিছুই ছিল না, তখন অনেক কথা শুনতে হয়েছে। বাট মেসি প্রমাণ করছে সে সব জায়গায় সেরা। সো ভিনি রাফিনা এই মুহূর্তে ইউরোপের সেরা প্লেয়ার, কোনো সন্দেহ নাই, আমার আপনার কোনো সন্দেহ নাই। বাট আমাদের কথা হচ্ছে এই সেম প্রুফটা ব্রাজিল টিমে করো ভাই। এই রিয়াল মাদ্রিদে বা বার্সেলোনাতে হাজার হাজার কিছু করে ফেললেও, হ্যাঁ আমি রিয়াল সাপোর্টার হইলেও, বার্সেলোনা সাপোর্টার হইলেও এতটা শান্তি আসবে না যতটা প্রশান্তি ব্রাজিল টিমে যখন পারফরমেন্স করবে ততটা পাবো। হ্যাঁ, ভিনিসিয়াস জুনিয়র গতকাল 2টা গোল করছে, রদ্রিগো 2টা গোল করছে। এই সেম ম্যাচটা যখন ব্রাজিলের হয়ে তোমরা খেলবা, তখন যে প্রশান্তিটা পাবো, যে শান্তিটা পাবো, এই শান্তিটা কিন্তু ভাই রিয়ালে উঁচু লেভেল চল জিতলেও পাবো না। তো দেখা যাক আসলে কি হয়। বিশ্বের সেরা দুটা প্লেয়ার বর্তমান ব্রাজিলের, আশা করব নেক্সট ব্রাজিল ম্যাচগুলোতে তাদের দুর্দান্ত পারফরমেন্স, যে পারফরমেন্সটা আমরা বর্তমানে ক্লাব লেভেলে দেখি। মতামত কি তোমাদের? অবশ্যই কমেন্টস করে জানিয়ে দাও। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।